ঠিক আছে, তো অডিও ভিডিও ক্লিয়ার তো শুরু করছি। স্যার। ওকে, সো লাস্ট ক্লাসে আমরা টেনশন মেম্বারের ডিজাইন নিয়ে আলোচনা করেছিলাম। কি কি ভাবে একটা টেনশন মেম্বার এর স্ট্রেংথ আমরা চেক করতে পারি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো ফাইনালি একবার যদি সাম আপ করি গোটা বিষয়টাকে, সো স্টেপস ফর ডিজাইন অফ টেনশন মেম্বার্স। ওকে, সো স্টেপস ফর ডিজাইন অফ টেনশন মেম্বার্স, ফার্স্টে কি করব? লোড এস্টিমেশন। এর আগের যে অঙ্কগুলো আমরা দেখেছিলাম সেখানে কি ছিল না, ডাইরেক্টলি আমি তোমাদেরকে একটা লোড দিয়ে দিয়েছিলাম, সেই লোডটার এগেনস্টে একটা গিভেন সিস্টেম, যে সিস্টেমটাও আমি প্রেসক্রাইব করে দিয়েছিলাম। আমি বেসিক্যালি চেক করতে বলেছিলাম যে ওয়েদার এই মেম্বারটা যে পরিমাণ লোড নেওয়ার কথা, যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে, সেই পরিমাণ লোডটাকে নিতে পারবে কিনা। বাট ইন রিয়ালিটি আমরা যে সমস্ত সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার ডিজাইন করি সেগুলো মুখ্যত এক একটা জড় বস্তু। তো সেখানে আমরা প্রথমে অ্যানালিসিস করি, অ্যানালিসিসের থ্রু দিয়ে প্রত্যেকটা মেম্বারে কত পরিমাণ লোড আসতে পারে সেইটা একটা এস্টিমেট করি। সেই এস্টিমেটেড লোডটাকে স্যাটিসফাই করার জন্য বা সেই এস্টিমেটেড লোডটাকে ক্যাটার করার জন্য, নিতে পারার জন্য কি মেম্বার আমরা প্রোভাইড করব সেইটা আমরা বিচার করি। সো ফার্স্ট স্টেপ ইজ টু এস্টিমেট দ্য লোড। Second step is to calculate the area required. To calculate the area required, দু টাইপের এরিয়া হয় টেনশন মেম্বারের জন্য, নেট অর গ্রস। ওকে, নেট অর গ্রস। তো ফার্স্টে আমাদেরকে একটা প্রিলিমিনারি সাইজিং করে নিতে হবে যে আমরা কি মেম্বার দেব। এই যে আইএসএ 70-70-6, আইএসএ 150-130-8, এই সমস্ত যে সেকশন গুলো সেগুলো আমরা কিভাবে চুজ করব সেটার মধ্যেও একটা আর্ট রয়েছে, কারণ ডিজাইন বেসিক্যালি একটা আর্ট। সো সেইটা চুজ করার জন্য আমাদের ইনিশিয়ালি একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া থাকা দরকার যে কিসের ভিত্তিতে আমি চুজটা করব। সো সেই ভিত্তিটা কি? সেই ভিত্তিটা হচ্ছে an is equals to q, that is the estimated load, divided by the strength 0.9 fu upon gamma m1. Okay, for net area estimation অথবা গ্রস এরিয়া এস্টিমেশন করতে গেলে ag is equals to q upon fy divided by gamma m naught. ওকে, বেসিক্যালি এটাই তো আমরা করেছি যখন আমরা ইল্ডিং এর এগেনস্টে স্ট্রেংথ চেক করেছি, বা যখন আমরা নেট সেকশন রাপচারের এগেনস্টে স্ট্রেংথ চেক করেছি, তখন আমরা বেসিক্যালি এইভাবেই এরিয়া এস্টিমেট করেছি। টিপিক্যালি যেটা আমরা দেখেছিলাম যে গ্রস এরিয়া ইজ গ্রেটার দ্যান নেট এরিয়া an বাই অ্যারাউন্ড 25-50%। 25% থেকে 50% বেশি হতে পারে গ্রস এরিয়া নেট এরিয়ার তুলনায়। কেন? কারণ হচ্ছে নেট এরিয়াতে আমরা বেসিক্যালি বোল্টের হোল গুলোকে বাদ দিই। ওকে, দেন we also have to check, we should check rather, we should check are required, that is the radius of gyration required. কারণ কি? কারণ আমাদের অলরেডি বলাও ছিল যে টেনশন মেম্বারের ক্ষেত্রে KL বাই R এই ভ্যালুটা অ্যারাউন্ড 400 হবে যদি মেম্বারটা সারা জীবনই টেনসাইল ফোর্সের এগেনস্টে সাবজেক্টেড টু হয়, অথবা 350 হবে যদি এটা নর্মালি টেনসাইল ফোর্স ক্যারিং মেম্বার হয় এবং বিকজ অফ উইন্ড অর আর্থকোয়েক এটা কম্প্রেসিভ লোডের সাবজেক্টেড টু হতে পারে। সো ডিপেন্ডিং অন দ্যাট উই হ্যাভ আ স্লেন্ডারনেস রেশিও অ্যাজ ওয়েল। সো এটাও আমাদের একটা চুজ করা সেকশন প্রিলিমিনারি সাইজিং করার ক্ষেত্রে একটা প্রাথমিক ধারণা দিচ্ছে।
ওকে, সো আর রিকোয়ার্ড কিভাবে বার করব? দ্যাট ইজ ল্যামডা আপন KL. সো কিভাবে? না KL বাই R required is basically lambda slenderness ratio. ওকে, সো এখানে একটা ভ্যালু আমার প্রেসক্রাইবড আছে, এই ভ্যালুটা অ্যারাউন্ড হয় 350 নইলে 400 ডিপেন্ডিং অন মাই সিচুয়েশন, কি টাইপের স্ট্রাকচার কোন জায়গাটাতে এটা এক্সিস্ট করছে ইত্যাদি ইত্যাদি, তার উপরে ভিত্তি করে। সো আমরা যখন স্টিল টেবিল থেকে সেকশনটা চুজ করব, আমাদের কাছে দুটো ক্রাইটেরিয়ার ভিত্তি থাকবে। এক নম্বর হচ্ছে এরিয়া, আইদার ইট মে বি নেট এরিয়া অর গ্রস এরিয়া। নর্মালি গ্রস এরিয়া আমরা চুজ করি কারণ আমাদের ডাইরেক্টলি IS 808 বা SP6 এ ডাইরেক্টলি গ্রস এরিয়াটা গিভেন থাকে, এবং তার সঙ্গে স্লেন্ডারনেস রেশিওর ভিত্তিতে আমরা আর এই ভ্যালুটাও আমরা আরেকটা গাইডলাইন হিসেবে চুজ করতে পারি। ওকে, সো এই দুটো ভেক্টর আমাদেরকে হেল্প করছে ইনিশিয়াল স্যার সাইজিং এর জন্য। বলো স্যার, ওই আর রিকোয়ার্ডটা KL বাই ল্যামডা হবে না? মানে আগের লাইনটা বলছি। সরি, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, সো KL upon lambda. So lambda এর ভ্যালুটা 350 বা 400 whatever the situation. Okay, then calculate the strength of chosen section. ওকে, এইবারে এই দুটোর ভিত্তিতে আমরা একটা প্রিলিমিনারি সাইজিং করে নিয়েছি, যে আমরা ভেবে নিয়েছি যে প্রবাবলি আমরা এসে 75-75-6 বা হোয়াট এভার দ্য সেকশন ইট মে বি, যে এই সেকশনটা হয়তো সুটেবল হতে পারে। তো এই যে সুটেবল হলো, তো তার ভিত্তিতে আমরা ফার্স্টে প্রিলিমিনারি সাইজিং করার পরে সেই মেম্বারটার স্ট্রেংথ চেক করব। ক্যালকুলেট দ্য স্ট্রেংথ অফ দ্য চোজেন সেকশন। কিভাবে করব? এর আগের দিন সেই অঙ্কগুলোই তার প্রমাণ ছিল, ঠিক আছে? তো সে ফর এক্সাম্পল আজকে আর একটা ফাইনাল যদি আমি এক্সাম্পল চুজ করি, সো সিলেক্ট suitable angle section to carry a factored load. এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কি আমি যদি সার্ভিস লোড বলে দিই তাহলে সেক্ষেত্রে আমাকে ফ্যাক্টর মাল্টিপ্লাই করতে হবে ডিপেন্ডিং অন দা লোড কম্বিনেশন টেবল, ঠিক আছে? সো ফ্যাক্টরড লোড আমাদেরকে ডাইরেক্টলি গিভেন আছে, হেন্স আর আমাদের সেই বিষয়ে আলোচনা করার প্রয়োজন নেই, যে ফ্যাক্টরড লোডই ডাইরেক্টলি আমরা ইউজ করব। ফ্যাক্টরড লোড অফ হাউ মাচ? 170 কিলো নিউটন। ওকে, assuming a single row of bolt, a single row of M20 bolts. কতগুলো বোল্ট আছে? 4 bolts at the rate 60 millimeter center to center, ঠিক আছে? সো যখন আমরা একটা টেনসাইল মেম্বার এর ডিজাইন করব, তখন সেক্ষেত্রে মুখ্যত তিনটে এলিমেন্ট নিয়ে আমরা কাজ করি। দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ দ্য মেম্বার ইটসেলফ, যে মেম্বারটা নিয়ে আমরা আলোচনা করছি। সেকেন্ড এলিমেন্ট ইজ দ্য বোল্টস, দ্য কানেকশন, অর্থাৎ বোল্ট ফেল করলেও মেম্বার ইনট্যাক্ট থাকলেও জিনিসটা কিন্তু ফেলিয়ার। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ দ্য গাসেট প্লেট। সো গাসেট প্লেট ফেল করলেও কিন্তু আমার এন্টায়ার সিস্টেমটা ফেলিয়ার হয়ে যাচ্ছে। সো আমরা এখানে মেনলি ফোকাস হয়ে আছি মেম্বারের ডিজাইন নিয়ে। বোল্ট নিয়ে আলোচনা আমরা পরে যখন কানেকশনের ডিটেইলিং নিয়ে আলোচনা করব তখন সেখানে আরো বিস্তারে আলোচনা হবে। তো আপাতত আমার এটা প্রোভাইডেড আছে, ধরে নাও যে চারটে আমার কাছে M20 গ্রেডের বোল্ট আছে। ওকে, সো স্টেপ 1 এ কি বলবো? সো স্টেপ 1 এ আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে গ্রস এরিয়াটাকে চুজ করা। সো রিকোয়ার্ড গ্রস এরিয়া AG required. So how much? 170 into 10 cube, that is the Newton. Fy কত? 250 Newton per millimeter square divided by partial
factor of safety 1.1. So calculate করো কত আসছে। কত আসছে? 748। 748 মিলিমিটার স্কোয়ার। ওকে, সো 748 যদি এত এই এরিয়াটা আমার আসে, তাহলে এখন আমায় টার্গেট হচ্ছে যে স্টিল টেবিল থেকে আমাকে এমন একটা এরিয়া চুজ করতে হবে, বিশেষ করে অ্যাঙ্গেল সেকশন চুজ করতে হবে, যেখানে এই এরিয়াটা থেকে যে মেম্বারটার ক্রস সেকশনাল এরিয়া 748 মিলিমিটার স্কোয়ারের থেকে বেশি হয়। সো আমি যদি SP6 খুঁজি, তাহলে ধরে নাও আমি সেকশনটা অ্যাজিউম করলাম ISA 70/70/6। ওকে, এই সেকশনটা আমি চুজ করেছি। তো এই সেকশনটার বিশেষত্ব কি? এই সেকশনটার বিশেষত্ব হচ্ছে গ্রস এরিয়া যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে 806 মিলিমিটার স্কোয়ার। ওকে, 806 মিলিমিটার স্কোয়ার at the rate 6.3 kg per meter. ওকে, নাও এবারে সেকেন্ড টার্গেট হচ্ছে এজি তো আমি পেয়ে গেছি, তাহলে এবার সেকেন্ড টার্গেট হচ্ছে ডাইরেক্টলি উই উইল জাম্প ইনটু দা সিচুয়েশন। এবার আমরা মেম্বারের স্ট্রেংথ অবজার্ভ করব। মেম্বারের স্ট্রেংথ বার করার জন্য ফার্স্ট স্টেপ কি? স্ট্রেংথ গভর্ন বাই ইল্ডিং। স্ট্রেংথ গভর্ন বাই ইল্ডিং। ইল্ডিং অফ গ্রস সেকশন কত আসতে চায়? TDG. So TDG is equals to 806 into 250 divided by 1.1. কিভাবে? গ্রস এরিয়া ইন্টু FY upon 1.1, that is equals to TDG. এটাই ছিল আমাদের ফর্মুলা। সো কত আছে? সো এখানে আমি 3 কিউব দিয়ে ভাগ করে দিলাম, আর এখানে আমি কিলো নিউটন বসিয়ে দিলাম ডাইরেক্টলি। সো হাউ মাচ? দেখো এটা 183.18 কিলো নিউটন আসবে, which is greater than 170 কিলো নিউটন, hence হ্যাঁ স্যার, তাই ওকে, আসছে। hence ওকে। ঠিক। তো চেক নাম্বার 1 হয়ে গেল। চেক নাম্বার 2, চেক নাম্বার 2 কি? স্ট্রেংথ গভর্নড বাই রাপচার অফ নেট সেকশন। স্ট্রেংথ governed by rupture of net section. Rupture of net section কি করব? নেট সেকশনের রাপচার হবে, তো তার এগেইনস্টে ফার্স্টে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে পিকচারটা আঁকতে হবে। সো অ্যাঙ্গেলের আউটস্ট্যান্ডিং লেগ দুটো। ওকে, গাসেট, গাসেট ভেতরে ডটেড। ওকে, নাও বোল্ট কি বলেছে? বোল্টে বলেছে 4 নাম্বার অফ বোল্টস at the rate 60 মিলিমিটার সেন্টার টু সেন্টার অ্যান্ড সিঙ্গেল রো। ওকে, সিঙ্গেল রো মানে জাস্ট একটা রো বরাবরই আমি প্রোভাইড করব। ঠিক আছে, 1 2 3 4। ঠিক আছে, চলো এন্ড ডিস্টেন্স, দিস ইজ এন্ড ডিস্টেন্স। কত? এন্ড ডিস্টেন্স হচ্ছে আমার, ধরে নিলাম আমি 60 মিলিমিটার দিয়েছি। ঠিক আছে, সো দিস ইজ মাই এন্ড ডিস্টেন্স। সো 60 মিলিমিটার, দিস ইজ অলসো 60, দিস ইজ 60, अगेन दिस इज 60। ठीक है, सो पिच 60 गिवन আছে। ওকে, এখানে 170 কিলো নিউটন ফোর্স আসছে। সো এবার যদি আমি এই বরাবর একটা সেকশন নিই, এই বরাবর যদি আমি একটা সেকশন কাট করি, কি দেখবো? নিচে আঁকছি। সো এটা গাসেট,
ওকে, আর এখানে বোল্টিং রয়েছে, বোল্ট ঠিক। ওকে, সো বোল্ট, সো এই ডিস্টেন্সটা কত? সে ফর এক্সাম্পল এটাকে গেজ বলবে বা এন্ড ডিস্টেন্স হোয়াট এভার ইউ মে কল, এটা ধরে নিলাম 35 মিলিমিটার, জাস্ট মিড পয়েন্টে। ঠিক আছে, এই লেন্থটা কত? 70। ওকে, এই লেন্থটা কত? 70। ওকে, so this is the situation. Now calculate what is AGO, gross outstanding. Gross outstanding কত হবে? Gross outstanding কত হবে? 70 মাইনাস thickness কত মেম্বারের? 6 মিলিমিটার, so 6/2, 70 মাইনাস 6 মিলিমিটার, বেসিক্যালি সেন্টার লাইন বরাবর নিচ্ছি। দিস ইজ সেন্টার লাইন বরাবর, তো 70 মাইনাস 6/2 ইন্টু 6 কত আসছে? 70 মাইনাস 3 মানে 67, 67 ইন্টু 6 কত হয়? 402। 402, so 402 মিলিমিটার স্কোয়ার। ওকে, নাও সেকেন্ড পয়েন্ট, ANC। ANC কত আসবে? ANC এর ফর্মুলা কি হবে? দ্যাট ইজ দ্য কানেক্টেড পোর্শন। কানেক্টেড পোর্শনের লেন্থ কত? কানেক্টেড পোর্শনের লেন্থ হচ্ছে 70 মাইনাস 6/2 মাইনাস 22। কেন 22? কারণ এখানে ডায়া অফ বোল্ট M20 গ্রেড, সো M20 গ্রেড বলেছে, তার মানে আমার ডায়া অফ বোল্ট হোল কত? Dia of bolt hole is equals to 20 plus 2 millimeter, that is equals to 22 millimeter. Hence কত আসছে? এত ইন্টু 6 মিলিমিটার স্কোয়ার কত আসছে? 67 মাইনাস 22 মানে 35, 35 ইন্টু 2 মানে 70 ইন্টু 3 মানে 200। ওকে, 270 মিলিমিটার স্কোয়ার। ওকে, নাও সেকেন্ড টাস্ক কি? ক্যালকুলেট বিটা। ফর্মুলা কি? 1.4 মাইনাস 0.076 ইন্টু Fy upon Fu ইন্টু W/T ইন্টু BS upon LC, এটাই ফর্মুলা ছিল। এবং বিটার ভ্যালু কত থেকে কতর মধ্যে হবে? 0.7 থেকে 1.443 এর মধ্যে থাকবে বিটার ভ্যালু। সো ক্যালকুলেট। সো আমাদের কাছে চ্যালেঞ্জ কি ছিল? BS টা ক্যালকুলেট করা। সো BS এর ভ্যালু কত? সো BS এর ভ্যালু কত আসছে? BS এর ভ্যালু কত আসছে? এটা আমার বোল্ট, এই বোল্টের সেন্টার লাইন, সো কত আসছে বলো BS এর ভ্যালু? স্যার সো দিস ইজ 99। মাই ফার্দেস্ট পয়েন্ট। ওকে, কি করে পেলাম? না, এখান থেকে আমার এতটুকু অংশ সেন্টার লাইন পর্যন্ত ডিস্টেন্স কত? 67। আবার এইখান থেকে এত দূর কত? 32। ঠিক আছে, তো কি হলো? 70 প্লাস 35 মাইনাস 6, দ্যাট ইজ ইকুয়ালস টু 99 মিলিমিটার। ওকে, বা 67 প্লাস 32, দ্যাট ইজ ইকুয়ালস টু 99 মিলিমিটার। সো BS পেয়ে গেলাম। তো এবারে বিটার ভ্যালু ডাইরেক্টলি 1.4, আচ্ছা এখান থেকে নিচ থেকে লিখি। সো বিটা 1.4 মাইনাস 0.076 ইন্টু Fy মানে 250, Fu মানে 410 ইন্টু W, W is directly 70
ওকে, টি থিকনেস 6, বিএস কত 99, এলসি এলসি কত, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স অফ দ্য কানেকশন লেন্থ, তাই তো? 180। 180, 180, সো 60 ইন্টু 3, সো কত আসছে টোটাল? দেখো 1.1 এর কাছাকাছি আসছে কিনা দেখো তো। স্যার 1.10। ওকে, সো 1.10, 1.10 চলো। সো টিডিএন কত হবে, ফর্মুলা কি ছিল? 0.9 ইন্টু এএনসি ইন্টু এফইউ আপন গামা M1 প্লাস FY ইন্টু AG0 ইন্টু বিটা ডিভাইডেড বাই গামা M0, তাই তো? তো কত আছে? 0.9। এএনসি কত? এএনসি 270 মিলিমিটার স্কোয়ার, সো 270, FU 410, 1.25, FY হচ্ছে 250 ডিভাইডেড বাই 1.1, AG0 কত? AG0 হচ্ছে 402 ইন্টু বিটা, বিটা কত? 1.1, সো হোল ডিভাইডেড বাই 10 কিউ করে দিলাম, এখানে কিলো নিউটন বসিয়ে দিলাম। কত আসছে? ওয়ান এইটটি নাকি? দেখো 180.2 অ্যারাউন্ড এমনি টাইপের আসবে মনে হয়, দেখো তো, which is greater than 170 কিলো নিউটন, ঠিক? হ্যাঁ স্যার 180.2। ওকে, তো এর আগের অঙ্কটাতে, মানে এর আগের দিন আমরা যে অঙ্কগুলো দেখেছিলাম সেখানে কিন্তু মুখ্যত গভর্নিং ইকুয়েশন হিসেবে দাঁড়িয়ে গেছিল আমাদের কাছে গ্রস সেকশন ইল্ডিং, ঠিক আছে? এইটাতে কিন্তু আমার কাছে টিডিএন, দ্যাট ইজ নেট সেকশন রাপচার, কামিং আউট টু বি লেসার দ্যান দ্য গ্রস সেকশন ইল্ডিং। সো তিনটে চেকই আমাকে করতে হবে, নট মানে কোন স্ট্রেংথে আমার এটা ক্রিটিক্যাল হবে সেটা কিন্তু আমি একটা চেকে বুঝতে পারবো না। সো এটা বেশি আসছে, হেন্স ইট ইজ ওকে। ওকে, নাও লাস্ট স্ট্রেংথের চেক কি আছে না, স্ট্রেংথ প্রোভাইডেড বাই ব্লক শিয়ার। দ্য থার্ড পয়েন্ট, স্ট্রেংথ প্রোভাইডেড বাই ব্লক শিয়ার, প্রোভাইডেড বাই ব্লক শিয়ার। ফার্স্টে কি বার করবো, চারটে এরিয়ায় বার করে নেবো। এভিজি, এভিজি কত আসছে? চলো ছবি দেখি, ছবিতে কি বলছে এভিজি কত হবে? এভিজি কোন লাইন বরাবর হবে? দিস ইজ মাই লাইন, মানে এন্ড শেয়ার থেকে লাইন বরাবর। একবারে শেয়ার লাইন, তো এন্ড থেকে ফার্স্ট বোল্টের সেন্টার অবধি। সো কত আসতে চাই? এন্ড থেকে যদি হয় 60 প্লাস 60 120 প্লাস 60 180 প্লাস 60 240, ঠিক? সো 240 লেন্থ। ওকে, সো 4, আচ্ছা এইভাবেই লেখা যাক, 6 ইন্টু 3 ইন্টু 60 প্লাস 60, দ্যাট ইজ 240। দ্যাট ইমপ্লাইজ কত আছে? 240 ইন্টু 6 কত হয়? 1440। 1440 মিলিমিটার স্কোয়ার, ঠিক है। দেন কামস এটিজি, এটিজি কত আসবে? এটিজি আসবে এতটুকু অংশ, এতটুকু। কেন এই জায়গাটা নয়? এই জায়গাটা নয় কেন? কারণ হচ্ছে এটা আউট অফ দ্য প্লেন রয়েছে এবং এই পোর্শনটা একে স্টিফার করছে অ্যাজ কম্পেয়ার টু দিস পোর্শন, ঠিক আছে? এই পোর্শনটার তুলনায় এই অংশটা স্টিফার। সো আমার ক্ষেত্রে এখানে বিচার্য বিষয় কি? এতটুকু অংশ। সো এতটুকু অংশের লেন্থ কত ছিল স্যার? 35। কেন? কারণ হচ্ছে আমি এতটা অংশের লেন্থ বলে দিয়েছি 35, এখানে বলা আছে দেখো এটা 35, সো এখানে এটা 35, 35 35, ঠিক? সো 35 ইন্টু দ্য থিকনেস অফ দ্য এলিমেন্ট। সো থিকনেস অফ দ্য এলিমেন্ট কত? এটিজি 6 ইন্টু 35, দ্যাট ইজ ইকুয়ালস টু 210 মিলিমিটার স্কোয়ার। দেন কামস এভিএন, এভিএন বার করব। সো এভিএন কি করে বার করব? 6 ইন্টু 240 মাইনাস কতগুলো বোল্ট?
কতগুলো বোল্ট আছে? একটা, দুটো, তিনটে, সাড়ে তিনটে, চারটে বোল্ট ছিল না? সো সাড়ে তিনটে। চলো আর একবার দেখে নি। ফার্স্ট বোল্ট, সেকেন্ড বোল্ট, থার্ড বোল্ট এন্ড ফোর্থ বোল্ট। ওকে, সো আমার শিয়ার লাইন কোথা দিয়ে গেছে? শিয়ার লাইন গেছে এইখান থেকে, শুরু হয়েছে এখান থেকে গিয়ে এর মাঝ বরাবর। তাহলে কতগুলো এফেক্টিভলি বোল্ট খেয়েছে? একটা, দুটো, তিনটে। তিনটে বোল্ট ফুললি এই শিয়ার লাইনের মধ্যে আছে এবং 4 নম্বর বোল্টের 50% এরিয়া। এই যে এটা 4 নম্বর বোল্টের 50% অংশ রয়েছে। এই এতটা অংশ তো পুরোটা জোড়ে নেই, এই এতটুকু অংশ 50% অব্দি গেছে। সো 3.5 ইন্টু 22, এক একটা বোল্টের জন্য এরিয়া হোল কত উইডথের? 22 করে। সো কত আসছে? 978 মিলিমিটার স্কোয়ার। ওকে, দেন ATN, ATN is how much? ATN is this much. সো এই টোটালটা হচ্ছিল 3.5, টোটালটা হচ্ছিল টোটালটা হচ্ছিল 35। তাহলে বেসিক্যালি শুধু একটা বোল্টকে নিয়ে যদি দেখায়, ওকে, সো দিস ডিস্টেন্স ওয়াজ সো সেন্টার ফ্রম অফ দ্য বোল্ট থেকে এন্ড অব্দি হচ্ছে 35। সো এতটুকু অংশ হচ্ছে আমার নেটে যাবে, তা এতটুকু অংশে তো কোনো মেটেরিয়াল নেই। সো এই অংশটার কোনো মেটেরিয়াল নেই, এই অংশটা বেসিক্যালি বোল্ট হোল রয়েছে। সো কি হবে? এটিএন কত? 35 মাইনাস 0.5 ইন্টু 22 ইন্টু 6, কত আসছে? 25 মাইনাস 11, 24, 24 ইন্টু 6, 144। সো 144 মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, চারটে এরিয়া বার করে নিলাম। এবারে কি হবে? দুটো কেস পসিবল, TDB1 এন্ড TDB2। TDB1 কি নেবো? শিয়ার ইল্ড, টেনশন, রাপচার। তো শিয়ারে ইল্ড হচ্ছে আর টেনশনে রাপচার হচ্ছে। চলো, তাহলে শিয়ারে ইল্ডিং, তাহলে শিয়ার এরিয়া কত? ইল্ডিং হচ্ছে শিয়ার এরিয়াতে AVG 1440 গ্রসে। সো গ্রস শিয়ার এরিয়া 1440, ইল্ডিং হয়েছে শিয়ার এরিয়াতে। সো 250 ডিভাইডেড বাই 1.1, এবং শিয়ার এরিয়া থাকলে সবসময় √3 নিচে ভাগ যায়, প্লাস টেনশনে রাপচার হচ্ছে। সো টেনশনে টোটাল এরিয়া TN নেব 144 ইন্টু 0.9 ইন্টু 410 ডিভাইডেড বাই 1.25। কি করব? 10 কিউব দিয়ে ভাগ করব, কিলো নিউটন লিখে দেবো। কত আছে? কত আসছে? দেখো আমার এলো 231.4 কিলো নিউটন। হ্যাঁ স্যার 231.4 কিলো নিউটন। সো TDB2, নাও TDB2 কি হবে? শিয়ারে রাপচার, শিয়ার রাপচার, টেনশন, ইল্ডিং। সো শিয়ার রাপচার মানে AVN কাজ করবে এখানে, AVN ইন্টু FU আন্ডার √3, সরি ডিভাইডেড বাই √3 গামা M1 প্লাস ATG ইন্টু FY আপন গামা M0। আর এখানে 0.9, FU থাকলে 0.9ও থাকবে। ওকে, সো AVN কত আছে? AVN আছে 978, FU 410, 0.9 ডিভাইডেড বাই √3 গামা M1 1.25 প্লাস ATG, ATG কত? ATG 210। ওকে, সো 210 FY 250 ডিভাইডেড বাই গামা M0 দ্যাট ইজ 1.1। এবার কি করব? 10⁻³ দিয়ে ভাগ করব আর কিলো নিউটন লিখে দেবো। চলো, কত আসছে বলো? স্যার 214.4। 2 ঘর বলো, 214.41। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো
এবারে তাহলে মিনিমাম অফ TDB1, TDB2 that is equals to 231.46 কিলোনিউটন। ওকে, তাহলে এবারে ডিজাইন strength of member is equals to minimum of তিনটের মধ্যে মিনিমাম প্রথমের ভ্যালুটা কত এসেছিল ইল্ডিং এর? স্যার 183.18। 183.18, ওকে, 183.18 কিলোনিউটন। সেকেন্ড রাপচার, নেট সেকশন রাপচারে কত এসেছিল? স্যার 180.2। 2 কিলোনিউটন। থার্ড ব্লক শেয়ারে 231.46, এই না 214.41 কিলোনিউটন। এখানে স্যার আগের লাইনে ওটা 214। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 41 kilonewton, hence 180.20 kilonewton। তাহলে এখানে গভর্নিং কি হলো? নেট শেয়ার, নেট সেকশন রাপচার। সো দিস ইজ মাই আলটিমেট স্ট্রেংথ which is greater than 170 kilonewton, hence okay। ঠিক আছে, so this is how we shall be doing this, but এখানে দুটো জিনিস রয়ে গেল যেগুলো নিয়ে পরে ডিটেলসে ডিসকাশন হবে, যে আমি কিভাবে বললাম যে এখানে 4টে M20 গ্রেডের বোল্টই প্রোভাইড করলে হয়ে যাবে, এবং আমি এটাও বা কিভাবে বুঝবো যে এটা সিঙ্গেল রোতে দিতে হবে না ডাবল রোতে দিতে হবে। ঠিক আছে, তো এই নিয়ে যাবতীয় বিশ্লেষণ যেগুলো রয়েছে, মানে বোল্ট রিলেটেড যে ইস্যুগুলো রয়েছে, সেগুলো আমরা কানেকশন ডিটেলিং এর সময়, কানেকশন ডিজাইনের সময় আরো ডিটেলসে আলোচনা করব। আপাতত এই ভ্যালুগুলো প্রোভাইডেড রয়েছে, বাট ইন রিয়ালিটি যখন আমরা গোটা সার্বিক সিস্টেমটাকে, টেনশন মেম্বারটাকে ডিজাইন করব, তখন আমাদেরকে মেম্বার শুধু নয়, গাফেট প্লেটকেও ফোকাস করতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ফোকাস করতে হবে যে কতগুলো বোল্ট প্রোভাইড করব এবং কি ওরিয়েন্টেশনে প্রোভাইড করব। কি ওরিয়েন্টেশনে প্রোভাইড করব বলতে, 4টে বোল্ট তো রয়েছে, এই 4টে বোল্টকে তো আমি ইচ্ছা করলে এইখানে দুটো এবং এইখানে দুটো এইভাবে প্রোভাইড করতাম, তাহলে তার ফলে স্ট্রেংথের কি ভ্যারিয়েশন হতো সেটাও আমাদের কাছে আর একটা বিচার্য বিষয় থেকে যায়। ঠিক আছে, কাজেই এই তিনটে বিষয়কেই আমরা প্র্যাকটিক্যাল যখন ডিজাইন করব তখন আলাদা করে বিশ্লেষণ করব। ফিলহাল আমরা মেম্বার স্ট্রেংথে ফোকাসড আছি। বলো স্যার বলছি আপনি ওই এন্ড ডিসটেন্সটা 60 ধরলেন, তা মিনিমাম তো আসছে 1.5 ইনটু 22 করলে 33 আসছে, আপনি 60 ধরলেন ওটা, সেটাই বলছি। মিনিমাম আমায় 1.5D প্রোভাইড করতে হবে, ম্যাক্সিমাম কত দিতে হবে সেটারও ক্লজ আছে, কিন্তু মিনিমামের থেকে আমি বেশি দিতে পারি, মানে 33 এর থেকে আমি কম দেব না। দিস ইজ মাই অবজেক্টিভ। সো আমি যেটা বলেছি সেটা হচ্ছে মিনিমাম। আচ্ছা, প্রসঙ্গত যারা এটা জানো না, যে মিনিমাম এন্ড ডিস্টেন্স কত হয়, দিস ডিস্টেন্স ইজ কল্ড এন্ড ডিস্টেন্স। ঠিক আছে, এন্ড ডিস্টেন্স। সো এটা টিপিক্যালি প্রোভাইড করা হয়, জেনারেলি এটা প্রোভাইড করা হয় 1.5D অফ হোল। ঠিক আছে, এটা হচ্ছে টিপিক্যালি প্রোভাইড করা হয়। শুধু এটুকুই মাথায় রাখো, কিন্তু এটার থেকেও আমি ভায়োলেট করতে পারি, বাট এর থেকে যেন কম না হয় এটা দেখে নিতে হয়। ঠিক আছে, এই 1.5DH এর থেকে যেন কম না হয় সেটা আমায় দেখে নিতে হবে। তো এগুলো নিয়ে আমি আর বেশি ডিটেলসে এই চ্যাপ্টারে আলোচনা করব না, নেক্সট সেশনে এগুলো নিয়ে আলোচনা হবে। সো দিস ইজ কল্ড এন্ড ডিস্টেন্স। ওকে, তো এখানে আমি ডিজাইন অফ টেনশন মেম্বার আপাতত কনক্লুড করছি, তো আমরা নেক্সট টপিকে মুভ করব। ওকে।